একবার রাজু পাড়ার এক দোকান থেকে বাকি খেয়েছে। অনেক দিন হয়ে গেল দেনা সে শোধ করছে না। তখন মুদি রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আর্জি জানালো। 5 টাকা দেনা ছিল, 7 টাকার দাবিতে মুদি মহারাজার কাছে নালিশ করল। রাজু রাজার তলব পেয়ে রাজসভায় গিয়ে বলল, 7 টাকা নয় হুজুর, 5 টাকা দেনা, আমি আস্তে আস্তে শোধ করব, আমায় দয়া করে। মহারাজের তাতে আপত্তি ছিল না, কিন্তু গোল বাঁধল দেনার পরিমাণ নিয়ে। পাওনাদার বলল 7 টাকা, রাজু বলল 5 টাকা। অবশেষে মুদির খাতা তলব করা হলো। এই যে দেখুন কত বড় জোচ্চুরি, যে কদিন অরর ডাল নিয়েছি সেই কদিনই মুদি আমার নামে ঘিও লিখে রেখেছে, অথচ আমি কোন দিন অরর ডালে ঘি খাই না। আমি হুজুর কত বড় মিথ্যে কথা বলছে, ঘি না দিয়ে কেউ অরহর ডাল রান্না করে খেতে পারে? ঠিক তো, রাজবাড়িতেও যখনই অরহর ডাল রান্না হয় তখনই তাতে প্রচুর ঘি দেওয়া হয়, কাজেই রাজু নিশ্চয় মিথ্যা কথা বলেছে। মহারাজ কৃষ্ণচন্দ্র 7 টাকারই ডিক্রি দিলেন মুদিকে। কি আর করবে, রাজু ডিক্রি অনুযায়ী মুদির ডিক্রি শোধ করল বাধ্য হয়ে। আমাকে ঠকিয়ে টাকা নিয়েছে, এত সহজে তো ছাড়বো না আমি। দাঁড়াও মুদি ভাইয়া, তোমার হচ্ছে, তুমিও এবার দেখবে এই রাজু কি করতে পারে, এর প্রতিশোধ তো আমি নেবই। রাজু বাড়ি ফিরে সবকিছু ওর স্ত্রীকে খুলে বলল। সব শুনে ওর স্ত্রী বলল, তোমাকে মিথ্যে বদনাম দিয়ে ঠকালো আর তুমি কিছু করলে না। মহারাজ ওই মুদির কথা মেনে নিল, উনি তো তোমাকে চেনেন। চিন্তা করে লাভ নেই, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। ওই মুদি ব্যাটাকে তো আমি মজা দেখাবই, কার সাথে পাঙ্গা নিয়েছে ও নিজেই জানে না। মনে মনে দুজন ফন্দি আঁকতে লাগলো কি করে এই মুদিকে জব্দ করা যায়। হঠাৎ রাজু একটা বুদ্ধি বের করল। বছরে তো আমাদের আখের চাষ খুব ভালো হয়েছে, কিছু আখের গুড় লোকের দ্বারা তৈরি করিয়ে নিতে হবে, তারপর ওর বুদ্ধি আমি ওর ওপরেই খাটাবো, বুঝবে তখন কেমন লাগে। তারপর বেশ কিছুদিন সে এমনভাবে আলাপ ব্যবহার করতে লাগলো মুদির সঙ্গে যে মুদির ভুল ক্রমেও সন্দেহ হলো না যে তাকে জব্দ করার ফন্দি করেছে রাজু। রাজু একদিন কথা প্রসঙ্গে মুদিকে বলল, আমি কিছু আখের গুড় খুব সস্তায় বিক্রি করব, আসলে কিছু টাকার দরকার, তাই সামান্য লাভ রেখেই বেচে দেব, টাকার বিশেষ প্রয়োজন। সস্তা দামের কথা শুনে মুদি কিছু গুড় কিনতে চাইলে রাজু গুড় বিক্রি করতে রাজি হলো, যেন নগদ বিক্রির লোভে সে রাজি হলো এমন ভাব করল। নগদ টাকা দিয়ে হাড়ি ভর্তি গুড় সস্তায় কিনে গরুর গাড়ি করে নিয়ে আনন্দে বাড়ি চলে গেল মুদি। কয়েকদিন পরে হাড়ি খুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি সর্বনাশ, সামান্য গুড় উপর দিকে আছে বটে, কিন্তু তার তলায় সে সবই বালি মেশানো ইট সুরকির কুচি দানা। হায় হায়, এ আমার কি হলো, এভাবে রাজু ঠকালো আমাকে। কাঁদতে লাগলো এবং মনে মনে রাগ হলো। রাজু গুড় বিক্রি করে নগদ টাকা পেয়ে ছেলে মেয়ে বউ নিয়ে বেশ কয়েকদিন বাইরে বেড়াতে চলে গেল মনের আনন্দে। কিছুদিন পর অনেক খোঁজাখুঁজি করে মুদি রাজুকে খুঁজে বার করলো। গুড়ের তলায় বালি সুরকির কথা বলে চোটপাট শুরু করতেই রাজু বললেন, চটো কেন মুদি ভাই, ঘি ছাড়া অরহর ডাল বেচন যায় না, তো আমি বালি সুরকি ছাড়া সরেশ দানা গুড় বেচুম কেমনে? এই বলে রাজু হেসে গড়িয়ে পড়ল মাটিতে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনো কারো সাথে অন্যায় করলে একদিন না একদিন একই জিনিস আমাদের সাথে ঘটবে, তাই আমাদের সর্বদা সত্যের পথে চলা উচিত।